আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? যারা জাপানে আসবেন তারা কমপক্ষে ৫টা স্কিল নিয়ে আসবেন। এই ৫টা স্কিল আমি আপনাদেরকে বলবো। ১ নম্বরে আমি মনে করি যে আপনি জাপানে যখন আসবেন তখন আপনার অবশ্যই লং টাইম পরিকল্পনা থাকতে হবে। সেই পরিকল্পনাটা মিনিমাম ৫-৭ বছর আপনি এখানে পড়াশোনা করবেন, সময় দিবেন, তারপরে এই দেশে ভালো কিছু করবেন বা দেশে যাওয়া বা ভালো কিছু করবেন। তাহলে ১ নম্বর হলো আপনাকে লং টাইম পরিকল্পনা করতে হবে। ২ নম্বর হলো ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য না থাকে আসার পরেই আপনি অনেক কিছু করে ফেলবেন, এটা সম্ভব না। তো এইজন্য ধৈর্য ধরতে হবে। ৩ নম্বরে হলো আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করতে হবে। যেমন ল্যাঙ্গুয়েজ কনভারসেশন, তারপরে N5 N4 পাস করা, বিশেষ কনভারসেশন সব কিছুই আপনাকে বাংলাদেশ থেকেই শিখে আসতে হবে ভালোভাবে। এখানে আসার পরে খুব একটা শেখার সুযোগ থাকে না। ৪ নম্বরে হলো আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে হবে। বাংলাদেশ থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন, সেটা প্রফেশনাল হোক নন প্রফেশনাল হোক, গাড়ি শিখে আসবেন বাংলাদেশ থেকে। ৫ নম্বরে আপনি হলো যে কম্পিউটারের বেসিকটা শিখে আসবেন, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, এক্সেলের কাজ এগুলো শিখে আসবেন, মেইল করার করে শিখে আসবেন। এগুলো ন্যূনতম যে কম্পিউটারের কাজগুলো আছে এগুলো শিখে আসবেন। এগুলো শিখে আসলে জাপানে আসার পরে আপনি অনেক ক্ষেত্রেই এটা বেনিফিট পাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।